হযরত আদম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল। একটা সন্তানের নাম হচ্ছে হাবিল, আর একটা সন্তানের নাম হচ্ছে কাবিল। হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের সন্তান ছিল। তখন ওই যুগে ছিল, যখন আদম আলাইহিস সালামের যখন সন্তান হবে, তখন দুইটা সন্তান হতো একসঙ্গে, একটা হতো ছেলে আর একটা হতো মেয়ে। এবং এর নিয়ম ছিল, প্রথম ঘরে যে ছেলেটা হবে আর দ্বিতীয় ঘরে যে মেয়েটা হবে, প্রথম ঘরের ছেলেটা ওই দ্বিতীয় ঘরের মেয়েটাকে বিয়ে করবে, আর প্রথম ঘরের মেয়েটা ওই দ্বিতীয় ঘরের ছেলেটা প্রথম ঘরের মেয়েটাকে বিবাহ করবে। হাবিলের ঘরে একটি মেয়ে হয়েছে। ওই মেয়েটা ছিল কালো, কুৎসিত দেখতে, অনেক কালো, দেখতে ভালো ছিল না। কিন্তু কাবিলের ঘরে যে মেয়েটা হয়েছে, ওই মেয়েটা দেখতে অনেক সুন্দরী ছিল, রূপসী ছিল। হযরত আদম আলাইহিস সালামের নিয়ম অনুযায়ী, ওই সময়ের নিয়ম অনুযায়ী হাবিল পাইবে ওই কাবিলের বোনকে বিয়ে করবে হাবিল, আর হাবিলের বোনকে বিয়ে করবে কাবিল। কিন্তু হাবিলের বোন কালো হওয়ার কারণে কাবিল তাকে বিয়ে করতে অবাধ্য হয়, অর্থাৎ সে বিয়ে করতে চায় না। সে বিয়ে করতে চায় তার আপন বোন, অর্থাৎ তার সঙ্গে যে বোনটা হয়েছে ওই বোনকে বিয়ে করতে চায় না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 হাতে করে হাতের কাজ পায়ে করে পায়ের কাজ কানে করে কানের কাজ চোখে করে চোখের কাজ জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতির নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ তাআলার ভয়। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি মানুষের কিছু ভালো লাগে না, জান্নাতি মানুষের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে আমার আল্লাহর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র স্থান জান্নাতি মজলিসে, সুন্দর পরিবেশে, দ্বীনি পরিবেশে, কুরআনের মজলিসে, হাদিসের মজলিসে, সর্বোত্তম জায়গা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় স্থান বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র স্থানে আমাদেরকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, যাচাই করে বাছাই করে মোহাব্বত করে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এজন্য একবার এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে একবার জোরে সোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই যে আমরা শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু এখানে আমরা যারা এসেছি তারাই শুকরিয়া আদায় করতে পেরেছি এবং আমরাই অনেক অনেক নিয়ামতের অংশীদার হতে পেরেছি। কিন্তু যারা আসতে পারে নাই তারা এই সবের, এই শুকরিয়া, এই যে শুকরিয়া আদায় করলেন, এই নিয়ামতের ভাগীদার হতে পারে না। অনেকের কানে আগে থেকেই পৌঁছানো হয়েছে যে আজকে এখানে একটা কুরবানি সম্পর্কে, ফাজাইল মাসাইল সম্পর্কে আলোচনা করা হবে। অনেকে এটা সম্পর্কে জানছে, শুনছে বা মাইকেও বলা হয়েছে, তারপর অনেকে আসতে পারে না, অনেকে বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে না, কিন্তু আসতে চেয়েছে কিন্তু ব্যস্ততার কারণে, ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে আসতে পারে না। কিন্তু আমার এমন কিছু লোক আছে যাদের কোনো ওজন নাই, ব্যস্ততা নাই, ব্যবসা বাণিজ্য নাই, অসুস্থতাও নাই, অন্য কোনো ভয়ও নাই, বা ঠান্ডা লাগা বা অসুস্থ হওয়ার যে একটা প্রভাব, এরকম কোনো ভয় নেই, কিন্তু তারা এই আওয়াজ শোনার পরেও তারা কিন্তু আসতে পারে না। কিন্তু যারা আসতে পারে না ব্যর্থতার কারণে, তারা কি লাভ সবের অংশীদার হতে পেরেছে? বলেন
বা তাদের কোনো লাভ হয়েছে বলেন? এখানে আসলে কিন্তু লাভ হতো, কিন্তু তারা এখন যে স্থানে আছে, চাই সেটা ঘরের পরিবেশে থাকুক বা দোকানের পরিবেশে থাকুক বা বাজারের পরিবেশে থাকুক, যে পরিবেশেই থাকুক না কেন, এই মজলিস থেকে যে বের হয়েছে, অর্থাৎ এই স্থানটাই এমন একটা স্থান যেখানে বসলেই গুলো মাফ হয়ে যায়। কিন্তু তারা এমন একটা স্থানে আছে যেখানে বসলে যে তার কোনো গুণা হবে না, তাদের কোনো গুণা হবে না, এরকম কোনো সন্দেহ আছে কিনা? ঠিক আছে, কিন্তু এটা এমন একটা স্থান যেখানে আমরা আছি, এখানে বসলে যে গুণা মাফ হবে, আমাদের আমল নামায় সব দেখতেই থাকবে, তাতে কোনো সন্দেহ আছে বলেন? কোনো সন্দেহ নাই। অর্থাৎ এই মজলিসে যে ব্যক্তি আসতে পারবে সেই সবের অংশীদার হতে পারবে। যদি আইসে বসে চুপ থাকে, তাহলে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তার আমল নামে সব ফেরেশতারা লিখতেই থাকবে, লিখতেই থাকবে। এইরকম মজলিস আর কোথাও আছে? বাংলাদেশের কোথাও, পৃথিবীর অন্য কোথাও আছে? একমাত্র এই মজলিস পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু আমরা এই মজলিস পাওয়া সত্ত্বেও আমরা এখানে আসতে পারিনি। কারণ কি? আমাদের ইমানের ভিতরে ঘাটতি আছে, আমাদের আল্লাহর প্রতি ওরকম ভয় নাই, আল্লাহর প্রতি মহাব্বত নাই, হুজুরের প্রতি মহাব্বত নাই, হুজুরের প্রতি ভালোবাসা নাই। যে কারণে আমরা আমাদের কাজ না থাকা সত্ত্বেও, আমাদের কোনো ওজন না থাকা সত্ত্বেও আমরা এই মজলিসে আসতে পারি না। আল্লাহ তাআলা বলেন যে শেষ নবীর উম্মতেরা বয়স পাইবে কম, কিন্তু জান্নাতে যাইব অতি সহজে, অতি আগে। কারণ কি? শেষ জমানার মানুষেরা বয়স কম পাইবে, তাহলে অত তাড়াতাড়ি জান্নাতে কিভাবে যাইবে? অথচ অন্যান্য জমানার নবীরা বা তাদের উম্মতেরা বয়স অনেক পাইছে, কিন্তু তারা কেন আগে জান্নাতে যেতে পারবে না? তারা অনেক বয়স পাইছে, এবার তো তারা শেষ নবীর উম্মতের চেয়ে বেশি করছে, তাহলে তারা কেন আগে জান্নাতে যেতে পারবে না? এরকম একটা প্রশ্ন জাগে কি থাকে? এর উত্তর হলো যে শেষ নবীর উম্মতেরা এমন কিছু আমল করবে, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাতের পর এমন কিছু আমল আছে যেগুলো করবে, ওই আমলগুলো করলে তাদের আমল নামায় আরো সব বেশি পরিচিত থাকবে এবং তারা জান্নাতে সহজে যেতে পারবে। তার ভিতর একটা হলো কোরবানি। এই কোরবানিটা এমন একটা ইবাদত, এমন একটা সবের একটা অংশ, এই কোরবানি যার উপর ওয়াজিব সে যদি করে, অবশ্যই এই কোরবানি মুসলিম সে জান্নাতে আগে যেতে পারবে। পারবে কি পারবে না বলেন? তো দেখেন এই কোরবানি কোথা থেকে আসছে এটা তো আমাদের জানতে হবে। এই কোরবানি কি শুধু শেষ নবীর উম্মতের জন্যই কি ওয়াজিব করা হয়েছে, নাকি আগেও ছিল? আমরা এই বিষয়ে অনেকেই জানি না, আবার অনেকে জানি কিন্তু বোঝার চেষ্টা করি না। এই কোরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে এসেছে। হযরত আদম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল। একটা সন্তানের নাম হচ্ছে হাবিল, আর একটা সন্তানের নাম হচ্ছে কাবিল। হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের সন্তান ছিল। তখন ওই যুগে ছিল, যখন আদম আলাইহিস সালামের যখন সন্তান হবে, তখন দুইটা সন্তান হতো এক লগে একসঙ্গে, একটা হতো ছেলে আর একটা হতো মেয়ে। এবং এর নিয়ম ছিল প্রথম ঘরে যে ছেলেটা হবে আর দ্বিতীয় ঘরে যে মেয়েটা হবে, প্রথম ঘরের ছেলেটা ওই দ্বিতীয় ঘরের মেয়েটাকে বিয়ে করবে, আর প্রথম ঘরের মেয়েটা ওই দ্বিতীয় ঘরের ছেলেটা প্রথম ঘরের মেয়েটাকে বিবাহ করবে। হাবিলের ঘরে একটি মেয়ে হয়েছে, ওই মেয়েটা ছিল কালো, কুৎসিত দেখতে, অনেক কালো, দেখতে ভালো ছিল না। কিন্তু কাবিলের ঘরে যে মেয়েটা হয়েছে, ওই মেয়েটা দেখতে অনেক সুন্দরী ছিল, রূপসী ছিল। হযরত আদম আলাইহিস সালামের নিয়ম অনুযায়ী, ওই সময়ের নিয়ম অনুযায়ী হাবিল পাইবে ওই কাবিলের বোনকে, কাবিলের বোনকে বিয়ে করবে হাবিল, আর হাবিলের বোনকে বিয়ে করবে কাবিল। কিন্তু হাবিলের বোন কালো হওয়ার কারণে কাবিল তাকে বিয়ে করতে অবাধ্য হয়, অর্থাৎ সে বিয়ে করতে চায় না। সে বিয়ে করতে চায় তার আপন বোন, অর্থাৎ তার সঙ্গে যে বোনটা হয়েছে ওই বোনকে বিয়ে করতে চায় না।
নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী হাবিল বিয়ে করবে আর হাবিলের বোনকে তুমি বিয়ে করবে। কিন্তু ওই কাবিল কোনোভাবেই রাজি হলো না। কাবিল রাজি না হওয়ায় হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে কাবিল, হে হাবিল, তোমরা উভয়ই কোরবানি করো। যার কোরবানি কবুল হবে, যার কোরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন, সেই কাবিল তোমার বোনকে বিয়ে করবে। আর যার কোরবানি কবুল হবে না, সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে না। পক্ষান্তরে হাবিল এবং কাবিল দুই একটি উঁচু পাহাড়ের দিকে গেল এবং ওই উঁচু পাহাড়ের দিকে তারা কোরবানি দিল। হাবিলও কিছু জিনিস কোরবানি দিল এবং কাবিলও কিছু জিনিস কোরবানি দিল। ওই সময় নিয়ম ছিল, যার কোরবানি কবুল হবে আসমান থেকে একটি আগুন এসে তার কোরবানি, তার ওই বস্তুকে জ্বালিয়ে দিবে। তখন আসমান থেকে একটা আগুন এসে ওই হাবিলের কোরবানিটা কবুল করে নিল, কিন্তু কাবিলের কোরবানিটা কবুল করে নেয় না। জেনে রাখা উচিত যে কাবিল ছিল ওই সময়কার কাফের আর হাবিল ছিল একজন মুমিন, একজন মুসলমান। কাবিল ছিল কাফের আর হাবিল ছিল মুসলমান মুমিন। আর মৃত্যু, হত্যা এটাও আসছিল কাবিল থেকে। এখন বর্তমানে আমাদের সমাজে হত্যা হয় কি হয় না? হত্যা, অসংখ্য হত্যা হয়। এই কিছুদিন আগে দেখেন না, একটা মেয়েকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করেছে। আরও এরকম কত ঘটনা ঘটে কি ঘটে না? অনেক ঘটনা ঘটে। আমাদের বাংলাদেশে যদি কোরআনের আইন থাকতো, যদি কোরআনের আইন যদি থাকতো, ইসলামী হুকুমত যদি থাকতো, তাহলে এই যে হত্যা করেছে, এই যে দর্শন করেছে, এই দর্শনের কারণে আজকে বাংলাদেশে তাকে ফাঁসি দেওয়া উচিত ছিল, সাথে সাথে ফাঁসি দেওয়া উচিত ছিল। কিন্তু দেখেন, ওই যে সে হত্যা করেছে, সে স্বীকারও করেছে কিভাবে হত্যা করেছে, কিভাবে দর্শন করেছে, সেগুলো সে স্বীকার করেছে। অথচ একজন আলেম তাকে একটা মেয়েকে 1 বছর ধর্ষণ করার নাম একটা অভিযোগ দিয়েছে। ওই আলেম বলছিল যে আমার এই করে আপনি কি যেন একটা এই করে না, এখন বর্তমানে কি যেন বলে যে আর কি ই করে, খেয়াল নাই, বলছিল যে ই করেন, বারবার বলছিল, বারবার বলছিল, কিন্তু তার ই করে নাই, ওইটা করে নাই। কিন্তু ওইটা না করার কারণে তারপর তার উপর মিথ্যা অভিযোগ দিয়েছে। আর ওই ব্যক্তি স্বীকার করার পরেও তার ই করে নাই, তাকে এখনো কঠিন শাস্তির আওতায় আনে না। এটাই বাংলাদেশের একটা নিয়ম হয়ে গেছে। যাই হোক, ওই হাবিল এবং কাবিল যখন কোরবানি দিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করেছে, কিন্তু কাবিলের কোরবানি কবুল করে নাই। পক্ষান্তরে কাবিল বলল, আমি তো কোরবানি দিয়েছি, আমার বাবা পিতা বলছে এই জন্য আমি কোরবানি দিয়েছি, কিন্তু আমি এই জন্য কোরবানি দেই নাই যে এই কোরবানি যদি কবুল না হয় তাহলে আমি এই সুন্দরী রূপসী বোনকে পাবো না, আমি এজন্য কোরবানি দেই নাই। তখন আবার সে বারবার বলতে লাগলো যে আমি এই সুন্দরী রূপসী বোনকে বিয়ে করবো, আমি এই সুন্দরী রূপসী বোনকে বিয়ে করবো, আমি এই সুন্দরী রূপসী বোনকে বিয়ে করবো। পক্ষান্তরে হযরত আদম আলাইহিস সালাম বললেন যে আমি এখন হজে যাব, আমি হজ থেকে আসার পর তারপরে তোমাদেরকে নিয়ে বসবো, বসে তোমাদেরকে নিয়ে আমি আলোচনা করব যে কে কাকে বিয়ে করবে। পক্ষান্তরে হযরত আদম আলাইহিস সালাম যখন হজে গেলেন, তারপরে এই সুযোগে কাবিল চিন্তা করলো, বাবা পিতা আসার পরেও আমাকে ওই সুন্দরী রূপসী বোনকে বিয়ে দেবে না আমার সঙ্গে, ওই সুন্দরী রূপসী বোনকে হাবিলের সঙ্গে বিয়ে দিবে। এখন আমি এখন হাবিলকে হত্যা করে ফেলবো। হাবিলকে বলবো, হে হাবিল, আব্বা যখন আসবে, আমাদের পিতা যখন আসবে দেশে হজ করে, তখন তোমার সঙ্গেই আমার সুন্দরী রূপসী বোনকে দেবে, কিন্তু আমার সঙ্গে দেবে না। অতএব আমার ওই সুন্দরী রূপসী বোনকে পেতে হলে তোমাকে আমার হত্যা করা ছাড়া কোনো উপায় নাই। হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করো, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো ভয়ভীতি নাই, তবে তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমি তোমাকে হত্যা করবো না, আমি তোমাকে কিছু বলবো না, তুমি হত্যা করলে আমাকে হত্যা করতে পারো। আমাদের সমাজে অনেক মানুষ আছে, একজনকে যদি একটা আঘাত করে, উল্টো মধ্যে সেও আরেকটা আঘাত করে। এটা কিন্তু মুসলমানের কাজ না।
একজন কাফের ব্যক্তি সে একজন মানুষকে হত্যা করতে পারে, সে যে কোনো খারাপ কাজ করতে পারে, কিন্তু একজন মুমিন কিন্তু খারাপ কাজ করতে পারে না। সে একটা খারাপ কাজ করতে চাইলেও সে খারাপ কাজটা করতে পারে না, তার বিবেকে বাধা দেয়, সে যত সামনে আগাতে চায় কিন্তু আগাতে পারে না। কিন্তু কাফের ব্যক্তি যত সামনে আগায় ততই সামনে আগাতে পারে। কারণ কি? তার ভিতর তো আল্লাহ তাআলার কোনো ভয় নাই, রসুলের মহব্বত নাই, তার ভিতরে ইমানই নাই। ইমান যদি থাকতো তাহলে সে একজন মানুষকে হত্যা করতে পারত না। একটা 2 বছর, 4 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর বাচ্চা মেয়েকে ধর্ষণ করতে পারত না। একটা মানুষকে চিন্তাই করে বা আঘাত করে বা তার উপর হামলা, জুলুম, অন্যায় অবিচার করতে পারত না। আমাদের ভিতরে আসলে মুসলমানের ভিতরে, অর্থাৎ আমরা এমন একটা মানুষ, এমন একটা পর্যায়ে গেছি যে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত নাই। মানুষের এমন একটা পর্যায়ে গেছে যে আমাদের ভিতরে ঈমান না থাকার কারণে আমরা আজকে মানুষকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করি না। আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই বিধায় আমরা মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করি এবং হত্যা করি, জুলুম করি, বিভিন্ন জায়গায় চুরি করি, ডাকাতি করি, বিভিন্ন চাঁদাবাজি করি, আরও বিভিন্ন খারাপ কাজ করি। এটা একমাত্র আমাদের ভিতরে ঈমান না থাকার কারণে এবং বাংলাদেশে কোরআনী আইন না থাকার কারণে, শরিয়া না থাকার কারণে, শরিয়ায় আইন বাস্তবায়ন না থাকার কারণে আজকে বাংলাদেশে যত সমস্যা হচ্ছে কিন্তু এর সমাধান হচ্ছে না, একমাত্র কোরআনী আইন না থাকার কারণে। তো দেখেন, হাবিল বলল, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার কোনো ই নাই, তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তোমাকে কিছু বলবো না। পক্ষান্তরে ওই কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। এখন হত্যা করার পর চিন্তা করলো, এখন তাকে আমি কি করা যায়, তাকে আমি কি করবো, দাফন কাফন কিভাবে করবো। এখন তাকে দাফন কাফনের তো ব্যবস্থা করতে হবে। আমি তো এই নিয়ম কানুনগুলো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কাক পাঠিয়ে দিল এবং কাক পাঠানোর পর ওই কাকটা সব দাফন কাফনের নিয়ম কানুনগুলো শিখিয়ে দিল এবং ওই হাবিলকে দাফন কাফন করানো হলো। এই হত্যা এবং দাফন কাফন একমাত্র হাবিল এবং কাবিল থেকে আসছে। পূর্বের যুগেও কোরবানি ছিল, আমাদের এই নবীর যুগেও কোরবানি আছে। আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন জিনিসের মাধ্যমে, তার ভিতরে একটা ছিল কোরবানি। এই কোরবানিও আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের থেকে পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন যে তার ছেলেকে কোরবানি দিতেছে, তার ছেলেকে জবাই দিতেছে। আমাদের দেশে যদি এইরকম কোনো ঘটনা ঘটে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পিতাকে স্বপ্নে দেখাইতেছে যে তার ছেলেকে জবাই করতেছে, এবং যদি তার ছেলেকে যদি এই ঘটনা বর্ণনা করে তাহলে তার ছেলের অবস্থা কি হবে বলে। কিন্তু ওই অবস্থায় যখন তার পিতা ইসমাঈল আলাইহিস সালামের কাছে বলল, হে আমার সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছে আমি তোমাকে জবাই করতে আছি, আমি তোমাকে কোরবানি করতে আছি, এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি করবা। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে এই কথাটা কেন বললো যে তুমি চিন্তা করে দেখো যে আমি এখন তুমি কি করবা, এই কথা কেন বলবো? অথচ সে কিন্তু কোরবানি করবে, তাকে জবাই করবে, তাতে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাইছে। তো দেখেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করছে যে দেখে তার ছেলের অনুভবটা কিরকম, তার ছেলে কি বলে। তখন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আমার কোনো চিন্তা ভাবনা নাই, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্বপ্ন যেটা দেখিয়েছে, অর্থাৎ আমাকে জবাই করতেছেন এটা দেখিয়েছে, অতএব আপনি আমাকে জবাই করে দিন, আমাকে কোরবানি করে দিন। এখন এই ইসমাঈল আলাইহিস সালাম সেও একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী।
এখন সে ইসমাঈল আলাইহিস সালাম সে বলতে পারতো যে আপনি মিথ্যা বলছেন, আপনি আসলে আমাকে এমনি বলতেছেন, বাইরে কথা কথা বলতে, কিন্তু সে বলেন নাই কেন জানেন? ইসমাঈল আলাইহিস সালাম সে বলে না এই জন্য যে সে জানে যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী এবং আল্লাহ তাআলা একজন নবীকে সবকিছু সত্য দেখান। সে কখনো আর একজন নবী কখনো মিথ্যা বলতে পারেন না। অতএব আমার পিতাও সে মিথ্যা বলে নাই, সে সত্যই বলেছে। এজন্য ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে হে আমার পিতা, আপনি আমাকে কুরবানি করুন। তারপর তার পিতা প্রস্তুত নিল, তাকে কুরবানি করবে, জবাই করবে, জবাই করার জন্য প্রস্তুতি নিল এবং তার সন্তান জবাই করার পূর্বে বলেছিল যে হে আমার পিতা, যখন আপনি আমাকে কুরবানি করবেন, জবাই করবেন, তখন আমার চক্ষু দুইটা বেঁধে দিবেন এবং আমার হাত পা বেঁধে দিবেন, যেন আমি এমন কোনো কাজ করতে না পারি যাতে আপনার শরীরে আঘাত লাগে বা আপনি কষ্ট পান, এবং আপনার চক্ষু দুইটাও বেঁধে দিবেন যেন আপনি যখন আমাকে কুরবানি দেবেন, জবাই দিবেন, তখন যেন আপনার চোখে পানি না আসে, কোনো কষ্ট না পান। একজন পিতা তার সন্তানকে কুরবানি করবে, জবাই করবে, আর সন্তান সে রাজি হয়ে গেল। আর আমাদের সমাজে যদি একজন পিতা সন্তানকে বলে যে তোমার এই কাজটা করা ঠিক হয় না, তুমি এই কাজটা ঠিক করো না, ওই সন্তান তখন ওই পিতার উপরে লাথি মারতে ভুল করবে না। আমাদের দেশে এমন কিছু সন্তান আছে যারা মাতা পিতার অবাধ্য, মাতা পিতাকে দেখতে পারে না। সন্তান বিয়ে করার পর ওই স্ত্রীর কথায় উঠে আর বসে, ওই স্বামীর কথা মতো চলাফেরা করে, কিন্তু মা বাবা যদি কোনো কথা বলে ওই কথাগুলো তাদের অন্তরের ভিতরে একেবারে আঘাত লেগে যায়, মনে হয় যেন তার খারাপ চায় মা বাবা। অথচ যেই মা বাবা ছোটকাল থেকে কত কষ্ট করে তাকে লালন পালন করেছে, যেই বাবা রাতের ঘুম হারাম করে, যেই বাবা ওই ওই সময় একজোড়া জুতো কিনে নাই, অনেক কষ্ট করেছে, ভাত খায় নাই, খিদে থাকা সত্ত্বেও সে কিছু খায় না একমাত্র ওই সন্তানের জন্য, সেই বাবাকে আমরা আঘাত করি। আর যেই মা ছোটকাল থেকে আমাদেরকে বুকে লালন পালন করেছে, পেটে গড়ে রেখেছে, অনেক আঘাত করেছি আমরা, কিন্তু আমরা ওই মা বাবাকে দেখতে পারি না, ওই মায়ের উপরে আঘাত করি। ওই মা যদি কোনো কথা বলে, ওই বাবা যদি কোনো কথা বলে, তবে আমরা তাদের কথার অবাধ্য হই। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনহুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পিতা মাতা হচ্ছে তোমাদের জন্য জান্নাত, আর এই পিতা মাতা হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। যদি পিতা মাতাকে তোমরা অবাধ্য হও, যদি পিতা মাতার অবাধ্য হও তোমরা, যদি পিতা মাতার কথা যদি তোমরা না শুনো, যদি পিতা মাতার যদি তোমরা কথাবার্তা যদি অতিরিক্ত বলো, ধরো এই পিতা মাতা যদি তোমাদের উপর রাগান্বিত হয়, তাহলে এই পিতা মাতা হবে তোমাদের জন্য জাহান্নাম। আর যদি তোমাদের পিতা মাতা এমন কাজ করবা যে কাজ করলে ওই পিতা মাতা খুশি হবে, ওই পিতা মাতা তোমাদের প্রতি দোয়া করবে, এমন কাজ করলে ওই পিতা মাতা তোমাদের জন্য হবে জান্নাত। আসলে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম দেখেন তার পিতা বলার সাথে সাথে রাজি হয়ে গেছে যে আমাকে কুরবানি জবাই করুন। অথচ আপনারা সবাই জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কিন্তু সন্তান হন না, বৃদ্ধ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করতেন, আর কি বলছেন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেকবার বলার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাম আসছেন, এবং ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন এক সন্তান। যদি এক সন্তান না হতেন তাহলে তার পিতা বলার সঙ্গে সঙ্গে সে কোরবানি এবং জবাই হতে রাজি হতেন না। হতেন কি হতেন না বলেন? তার মানে প্রমাণ পায় যে ওই সন্তান হচ্ছে নেককার সন্তান। তো যখন তার পিতা তাকে জবাই করতে লাগলো, তাকে কোরবানি দিতে লাগলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাকে আমি পরীক্ষা করার জন্য আমি সত্যটা দেখিয়েছি, কিন্তু
তুমি তোমার কোরবানি কবুল হয়ে গেছে, তুমি আমার এই পরীক্ষায় পাস করেছো, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা ফেরেশতা পাঠিয়ে দিল এবং ওই ফেরেশতা একটা দুম্বা নিয়ে আসলো। ইসমাঈল আলাইহিস সালামকে শুয়ে ওই দুম্বাটা দিল এবং ওই দুম্বাটার সাথে সাথে কোরবানি হয়ে গেল। আর যখন ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসলো, তখন তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই যে আমরা ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত যে তাকবীরটা দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীরটা আসছে ওই ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দিলেন, যখন তার ছেলেকে জবাই করতে শুরু করলেন, তখন আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দিল। সঙ্গে সঙ্গে বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এবং তার পুত্র বলল আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ৯ জিলহজ, আগামীকাল তোমরা ৯ জিলহজ, কালকে ফজর থেকে ১৩ জিলহজ বাদ আসর পর্যন্ত মনে হয় সর্বোচ্চ ৬৩ হয় নামাজ, ৬৩ না? এই ৬৩ নামাজে আমরা ফরজের পর এই তাকবীরগুলো উচ্চারণ করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যখন ইমাম সাহেব সালাম ফিরাবে, যদি তার মনে না থাকে মাসআলা জানবেন, যদি ইমাম সাহেব সালাম ফিরানোর পর যদি তার খেয়াল না থাকে আমরা এই তাকবীর বলা, তখন মুসল্লিরা বলে উঠবে না যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা ইঙ্গিতগুলো বলবে, কাশিত বা যেরকম হোক চেষ্টা করবে যে ইমাম সাহেব যেন স্মরণ করতে পারে তাকবীরটা। যদি একেবারে স্মরণ না করেন তখন হালকা একটু বললে আল্লাহু আকবার, এরকম একটু বললে যেন ইমাম সাহেবের সহজ হয়ে যায়। জি, একবার তো যদি ইমাম সাহেব যদি মনের ভুলে বলতে না পারে, খেয়াল ছিল না কারণে, তখন চেষ্টা করতে হবে তাকে স্মরণ করিয়ে দেওয়া। আপনি ওই সময় বলতে পারবেন না যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, তবে ইশারা ইঙ্গিতে ইমাম সাহেব হুজুরকে বোঝানো হবে। যদি তখন তার খেয়াল না আসে, স্মরণ না আসে, তখন যে কোনো হালকা আরেকটু ইঙ্গিতের মাধ্যমে বোঝানো হবে যেন সে বোঝে। এই হচ্ছে মাসালা। আর দ্বিতীয় হচ্ছে কোরবানি কার উপর ওয়াজিব, কি পরিমাণে সম্পদ থাকলে কোরবানি দিতে হবে, এবং যদি কোরবানি না দেয়, কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি কোরবানি না দেয় তাহলে হুকুম। কোরবানি কি পাগলের উপর ওয়াজিব, হিন্দুদের উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হচ্ছে একজন সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর কোরবানি। সুস্থ মস্তিষ্ক অর্থাৎ মাথা হতে পারবে না, পাগল হতে পারবে, সুস্থ মস্তিষ্ক জ্ঞান আছে বোঝে, সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এবং কোরবানি কি সারা বছর ওয়াজিব? কোরবানি সারা বছর ওয়াজিব। কোরবানি 10 জিলহজ সুবহে সাদেক থেকে নিয়ে 12 জিলহজ অর্থাৎ 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, 10 জিলহজ সুবহে সাদেক নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, এই পর্যন্ত যদি কোনো ব্যক্তি অতিরিক্ত মালের অর্থাৎ যেসব পরিমাণ মালের মালিক, অর্থাৎ তার কাছে খরচের অতিরিক্ত যদি 52.5 তোলা রূপা এবং 7.5
স্বর্ণ অথবা 52 তোলা রূপার সমপরিমাণ যদি টাকা থাকে অথবা এর সমপরিমাণ যদি কোনো সম্পদ থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি উচিত। কোন ব্যক্তির উপর? যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পর অর্থাৎ খরচের অতিরিক্ত 52 তোলা রূপা এবং অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা 12.5 তোলা রূপা সমমূল্যের যদি টাকা পয়সা থাকে অথবা এর এই সমমূল্যের সম্পদ থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি উচিত। একেবারে সর্বনিম্ন যে রূপটা ওই রূপের নাম হচ্ছে আপনার খেয়াল নেই, ওই রূপের নাম হচ্ছে আপনার সেই হিসেবে দৈনিক বাজারের মূল্য হিসেবে দৈনিক আপনার বাজারের মূল্য হিসেবে দৈনিকের কি ওইটা যে পরিমাণ দৈনিক তো আপনার, তবে এখানে একটা কথা আছে যে বাজারের মূল্য কম বেশি হতে পারে। যখন কম বেশি হবে তখন এটা ওইরকম আবার এটারও কম বেশি করতে হবে, কম বেশি করা হবে। কারণ আজকে ধরেন রূপার সর্বনিম্ন মূল্য হচ্ছে 1.5 লাখ, সর্বনিম্ন যেটা মূল্য ধরেন ওইটা আজকে সর্বনিম্ন মূল্য 1.5 লাখ, তখন আপনার ওই আজকের ওইটাই ধরতে হবে। আর ধরেন আবার কালকে ধরেন হয়তো আরেকটু বেশি হতে পারে, আবার কালকে ওইটাই ধরতে হবে। আর কি যেদিন প্রত্যেক দৈনিক কিন্তু দাম কম বেশি হয় না, ধরেন আজকে এক ধরনের দাম কালকে আরেক ধরনের দাম, এরকম প্রত্যেক দৈনিক দাম কমতে থাকে বা বাড়তে থাকে, কম বেশি হয়। সেই হিসাবে আপনার বর্তমানে দেখা যায় যে আমরা আজকে পরশুদিন দাম গেছে আপনার সর্বনিম্ন 1,81,000 টাকা, সর্বনিম্ন যে দামটা গেছে। তো এই হিসেবে হয়তো আজকে আবার কম হতে পারে বা বেশি হতে পারে। তারপরে আপনার তারপর কোরবানি কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে, কোরবানি কোন কোন পশু দ্বারা করতে হবে, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে। এখানে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? হাঁস মুরগি দ্বারা কি কোরবানি করা যাবে? বা আরো যে হালাল কোরবানি আছে ওগুলো দ্বারা কি সব জিনিস দ্বারা কোরবানি করা যাবে? যাবে না। তবে এখানে 6টা জিনিস নির্দিষ্ট হয়েছে। একটা হচ্ছে উট, আর 2 নম্বর গরু, মহিষ, আর ছাগল, দুম্বা, বকরি। এখন এগুলোর বয়স কত হতে হবে? বয়স কত হতে হবে? উট সর্বনিম্ন 5 বছরের হতে হবে, আর গরু এবং মহিষ সর্বনিম্ন 2 বছর হতে হবে, আর ছাগল 1 বছর হতে হবে, আর দুম্বা এবং ভেড়া, দুম্বা এবং ভেড়া এটাও সর্বনিম্ন 1 বছর হতে হবে। তবে এই দুটোর ব্যাপারে একটা কথা আছে, যদি 6 মাস হওয়ার পর যদি তাদেরকে দেখা যাচ্ছে একটু বয়স্ক 1 বছর দেয়, যদি ওই রকম দেখা যায় তাহলে ওইটা তারা জায়েজ আছে। জি মাসালা কিতাবের কথা না, কিতাবের কথা এটা হচ্ছে কিতাবের কথা। বকরি এবং দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে না, দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি দেখা যায় 1 বছর 2 বছরের একটু বেশি, তাহলে আপনার সেক্ষেত্রে ওইটা দিয়ে যায়। এখন এখন কয় টাকা দিতে পারবে? আপনার 7 ভাগে গরু মহিষ না 7 ভাগে আপনার করে দেওয়া যাবে, সর্বোচ্চ 7 ভাগ। এই যে বড় যে পশুগুলো আছে মহিষ তারপরে গরু, এর ক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগ দিতে পারবে, আর সর্বনিম্ন যেগুলো রাখবে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ, অর্থাৎ সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত দিতে পারবে একটা পশু থেকে। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলো থেকে আল্লাহ একাই দিতে পারবে। তো দেখেন আরেকটা মাসালা হচ্ছে যে আমরা যে 3 ভাগ করি কোরবানির ক্ষেত্রে, এই 3 ভাগ করা যাবে কি যাবে না?
এই যে আমরা 3 ভাগ করি না, যে আমরা কোরবানি দেওয়ার পর যে 3 ভাগ করি, একবার একবার 3 ভাগ করি না আমরা 3 ভাগ, 3 ভাগ করা যাবে কি? তো 3 ভাগ করা যাবে, 3 ভাগ করার একটা উত্তম, একবার করে গরিব অসহায় মিসকিনকে দিতে হবে, দেওয়া উত্তম, আরেকবার আত্মীয় স্বজনকে, আরেকবার নিজেরা, এটা একটু উত্তম। তবে এটা যে অজীব বা ফরজ তা না। তবে যদি সে চায়, সে নিজে খেতেও পারবে, নিজে একাও খেতে পারবে, বা নিজের ফ্যামিলি নিয়েও খেতে পারবে, আবার সে চাইলে ওরা সৎকাও করে দিতে পারবে। তবে এটা হচ্ছে উত্তম যে 3 ভাগ করে, এক ভাগে 3 মিসকিন গরিব অসহায়কে দেওয়া, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, আর এক ভাগ নিজেরা রাখা, এটা হচ্ছে উত্তম। আর আকিকের ক্ষেত্রে আপনার দেখা যায় যে 2টে ছাগল, ছেলে হলে 2টে ছাগল, আর মেয়ে হলে একটি ছাগল। এখন এই যে 2টে ছাগল, ছেলে হলে আর মেয়ে হলে একটি ছাগল, আকিকা। তো এটা কি আসলে বাধ্যতামূলক? এই বাধ্যতামূলক দিতেই হবে নাকি তাতে কোনো সমস্যা হবে? এটা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। এটা সুন্নাত না, এটা মুস্তাহাব। আকিকা হচ্ছে মুস্তাহাব। তো দেখেন, আপনার একটা দিয়ে হয়ে যাবে, এবং ছেলের ক্ষেত্রে যদি 2টে যদি সামর্থ্য থাকে তাহলে 2টে দিতে হবে, যদি সামর্থ্য না থাকে তাহলে একটা দিলেই হয়ে যাবে। আর যদি একেবারেই সামর্থ্য নয় তাহলে না দিতে কোনো সমস্যা হবে না, তবে উত্তম। এটা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহাবের কথা। তো সেক্ষেত্রে দেখেন, আরেকটা কথা আছে, আরেকটা মাসালা হচ্ছে যে আপনার রাতে জবাই করতে পারবে কিন্তু পশু, রাতে জবাই করতে পশু পারবে, কিন্তু না করা ভালো, দিনে দিনে জবাই করা উত্তম। এখন আরেকটা মাসালা আছে যে কোরবানির নামাজের পূর্বে জবাই করতে পারবে কিনা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূরা কাউসারের ভিতরে 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এখানে কিন্তু আগে বলছে যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন, আগে কিন্তু নামাজের কথা বলেছে, তারপর কোরবানির কথা বলেছে। তো সেক্ষেত্রে দেখেন, এই তাফসিরে, এই আয়াতের তাফসিরে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের পূর্বে জবাই দিল, কোরবানি করল, তার কোরবানি হয় না। কিন্তু যে নামাজের পর কোরবানি দিল, তার কোরবানি হয়েছে এবং তার জবাই হয়েছে। তবে যে আগে দিয়েছে সে অবশ্যই গোশত খাবার নিয়ে দিয়েছে, সে অবশ্যই গোশত খাবার নিয়ে দিয়েছে। কারণ কি, গোশত খাবার নিয়ে যদি না দিতে তাহলে সে অবশ্যই নামাজের পরে দিবে। তো সেক্ষেত্রে নামাজের আগে কোরবানি দেওয়া ঠিক নেই, যাবে না। নামাজের পরে পশু জবাই করতে হবে বা কোরবানি দিতে হবে। এখন কোরবানির মতো আকিকাও কি 3 ভাগ দিতে হবে? আকিকের বস্তু 3 ভাগ করা যাবে কিনা? কোরবানির ক্ষেত্রেও আপনার আকিকের বস্তু 3 ভাগ করা যাবে। আবার চাইলে সে নিজেও খেতে পারবে, চাইলে সে 3 ভাগ করে 3 মিসকিনকেও 1 ভাগ দিতে পারে, আত্মীয় স্বজনকেও 1 ভাগ দিতে পারে, এবং নিজেরাও 1 ভাগ রাখতে পারে। কিন্তু একটা প্রচলন আছে যে, আমাদের সমাজে একটা প্রচলন আছে যে যার নামে আকিকা করে তার মা বাবা খাইতে পারে। এটা সম্পূর্ণ বিলকুল, এটা মিথ্যে বানোয়ার কথা, সম্পূর্ণ মিথ্যে বানোয়ার একটা কথা। আপনার মাসালার ভিতরে, ফতোয়ার ভিতরে আসছে যে অনেক কিতাবে, অনেক ফতোয়ার ভিতরে 20-25টা কিতাব থেকে আমরা কমপক্ষে 20-25টা থেকে বের করছি যে এটা খাওয়া যাবে, মা বাবাও খেতে পারবে, চাইলে তারা নিজেরাও খেতে পারবে, বা অন্য আমাদেরকেও ভাগ করে দিতে পারবে। মাসালা আরেকটা হচ্ছে যে নাবালেগের পক্ষ থেকে যদি নাবালেগ সন্তান যদি নিষেধ পরিমাণ মালের মালিক হয়, তাহলে তার পক্ষ থেকে যদি তার পিতা বা তার অভিভাবক কোরবানি দিলে কোরবানি হবে কিনা। তবে এখানে উত্তম হচ্ছে যে নাবালেগের পক্ষ থেকে যদি পিতা কোরবানি দেয়,
ওই কোরবানি না দেওয়া উত্তম। তবে যদি দিয়ে থাকে তাহলে ওই কোরবানির গোশত সন্তান যতটুকু পারবে অতটুকু খাইবে, অন্য কেউ খাইতে পারবে না। এবং বাকি যে গোশতটুকু থাকবে ওই গোশতটুকু বিক্রি করে সন্তানের জন্য, নাবালক সন্তানের জন্য রেখে, অর্থাৎ যেগুলো খাদ্য দ্রব্য বা সে করতে পারবে ওইগুলো না আর কি। নাবালক সন্তানের পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগবে না। যদি দেয় তাহলে আপনার সন্তান যতটুকু বস্তু খাইতে পারবে ততটুকু তার জন্য রেখে বাকিটা বিক্রি করে তার জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে, তার খাবার দাবার বা কাপড় চোপড় ওইগুলো রাখতে পারবে বা রাখতে হবে, রাখা যাবে। তারপরে আরেকটা মশলা আছে যে আমাদের সাধারণত দেখা যায় যে কোরবানির সময় বিবাহ শাদী হয় না। এখন বিবাহ শাদীর সময় আমাদেরকে নিয়ত করতে যে একটা গরুতে কোরবানি দেব, এই কোরবানির গোশত কোরবানির দিনে খাবো আর বিয়ের জন্য রেখে দেবো। এখন ওইটা জায়েজ হবে কি হবে না, এটা কিন্তু আমাদের সমাজে আছে, এরাই আছে। ওই গোশত রাইখে বিয়ের অনুষ্ঠানে খাওয়া সম্পূর্ণ জায়েজ, না জায়েজ না। ওই গোশত বিয়ের অনুষ্ঠানে খাওয়া যায় একেবারে জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। ফতুয়া আবার আমরা ফতুয়া থেকে বের করছি, অনেক ফতুয়া থেকে এটা বের করছি যে জায়েজ আছে। কারণ এটা তো হয়েছে সৎকার মতন, গোস্তটা এটা তো একটা সৎকার মতন, সেই হিসেবে আপনার বিবাহ অনুষ্ঠানেও এই গোস্ত খাওয়ানো যায়। যাই হোক, যতটুকু কথা বলেছি আলোচনা করেছি, আল্লাহ তাআলা আলোচনা করে সর্বপ্রথম